রাজশাহীর মধ্যে নাকি সবথেকে বেস্ট কালাভুনা পাওয়া যায়, সেটা হচ্ছে নহাটার ফয়সাল ভাইয়ের হোটেলে। আর এই কালাভুনা খেতে গিয়ে যে আমাদের সাথে এমন কিছু হবে সেটা আমি আগে কখনোই চিন্তা করিনি। কোনো একটা জিনিস কিনলে বেশি আশা করলে এমনটাই হয়। আমার সাথে কি হয়েছে সেটা জানার জন্য নিশ্চয়ই আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যেহেতু আমি একজন রাজশাহীবাসী সেহেতু আজকের আমার এই পুরো ব্লগ ভিডিওটা রাজশাহীর ভাষাতেই কথা বলবো। হঠাৎই একজন আমাকে বলেছে যে আমি যে রাজশাহীবাসী আমার কথার দ্বারা নাকি সেটা বোঝা যায় না। মনে মনে তো তারপরে আমার খুব রাগ হয়েছে, তাই আর কিছু না, আজকে জাস্ট আমি আমার রাজশাহীর লোকাল ভাষাতে আপনাদের সবার সাথে গল্প করব। আর আজকে আমি আমার জামাইকে সাথে করে নিয়ে চলে যাব হচ্ছে আমাদের রাজশাহীর অনেক ফেমাস একটা জায়গা, সেটা হচ্ছে রাজশাহীর নহাটার ফয়সাল ভাইয়ের হোটেল। সেখানে নাকি অনেক মুখরোচক কালাভুনা পাওয়া যায়। অনেকদিন ধরে ফয়সাল ভাইয়ের নহাটার কালাভুনা এইটা খুব ফেমাস হচ্ছে ফেসবুকে, তাই অনেকদিন ধরে আমিও মনে করছিলাম যে বরকে নিয়ে চলে যাব সেখানে। আর এই তো আপনাদের সাথে গল্প বলতে বলতে চলেই আসলাম। আজকে কিন্তু ছিল নহাটার হাটের দিন, আর তার লাগে নহাটার পুরা হাট জুড়ে ছিল মাছের বাজার। সব পুরা হাটের মধ্যে যেদিকে তাকাচ্ছি কিনা সব জায়গাতে খালি মাছ আর মাছের মাথায় দেখতে পাচ্ছি। আমার বেটা বারবার বলছে খালি মা চলো মাছ দেখে আসি। তার লেগে আমিও একটা মাছওয়ালার কাছে দাঁড়িয়ে আছি, আর ওখানে যারা আরো লোক দাঁড়ায় আছে তারা সবাই আমাকে বলছে যে লেও একটা মাছের মাথা কিনে লাও। আমিও তাদেরকে বললাম যে আজকে আর আমি মাছ কিনতে আসিনি ভাই, আজকে এসেছি আমি ফয়সাল ভাইয়ের কালাভুনা খাবো তার লাগে। আর এই কথা বলে দোকানের ভিতরে আমি আস্তে আস্তে হাইটে ঢুকে পড়নু। এদিকে আবার আমার জামাই আমাকে বসে রেখে চলে গেছে যে ফয়সাল ভাইয়ের দোকানে কি কি রান্না হয়েছে তাই দেখতে। আর এই জায়গাটাই হলো ফয়সাল ভাইয়ের হোটেলের রান্নাঘর। আর এইখানে দেখেন 5-6টা বড় বড় কড়াইয়ের মধ্যে কিভাবে কালাভুনাকে খালি লাইরে চলে যাচ্ছে লোকটা। এই গরুর মাংস কালাভুনাটাকে লোকটা যে করে লাইরে লাইরে কালো করছে দেখে তো আমার মুখে পানি চলে এসেছে। তারপরে তো 2 প্লেট অর্ডার দিয়ে বসে আছে আমি টেবিলের উপরে যে কখন আসবে আমার প্লেটটা। 2 প্লেট কালাভুনা অর্ডার দিয়ে আমি আর আরিয়ান এইদিকে টেবিলের এখানে বসে আছি। তারপরে আমার জামাইও আসলো, আইসা একটু ক্যামেরাটাকে আমার সামনে ধরে বলছে যে কি খাবা কি না খাবা। বসে থেকে একটু অপেক্ষা করতে না করতে কালাভুনা আর ভাতের থালি আমাদের সামনে চলে আসলো। প্রথমে শুধু অর্ডার দিয়েছিলাম আমার আর আমার জামাইয়ের জন্য 2 প্লেট, যে আরিয়ানকে আমি খাওয়াই দিব, কিন্তু হইলো না। পরে আরিয়ান বলছে যে আমাকে আলাদা করে একটা প্লেট দাও। পরে ওর জন্য আলাদা একটা প্লেটও নিয়ে আসলাম। বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। বড় বড় মাংসের পিসগুলোকে কামড় মেরে টেস্ট করে দেখছিলাম যে কেমন স্বাদ হয়েছে। কালাভুনার পিসগুলো কিন্তু অনেক গরম গরম ছিল, কারণ চুলার উপরে কড়াই বসে দিয়ে অনবরত মাংসগুলোকে লাড়াচাড়া করাই হয়। আমাদের জন্য কিন্তু আজকে একটু ভালোই হয়েছে, কারণ আবহাওয়াটা একদমই ঠান্ডা ঠান্ডা ছিল, একটু বৃষ্টি হচ্ছিল আর বাতাস খুবই ঠান্ডা ঠান্ডা ছিল, তাই জন্য গরম গরম খাবারগুলো আমরা খুব আলিশানেই খাইতে পেরেছি। গত 2-3 দিন ধরে যেরকম গরম পড়ছে এরকম করে গরম পড়লে কিন্তু আজকে আমরা ভাত একটুও খাইতেই পারতো না। আচ্ছা, একটা বিষয় কিন্তু আমি বুঝতে পারিনি, সবাই যারা যারা কালাভুনা খায় ফয়সাল ভাইয়ের হোটেলে এসে তারা কিন্তু ফয়সাল ভাইয়ের হোটেলে কালাভুনার অনেক সুনাম করে, বলে যে অনেক স্বাদ অনেক স্বাদ, কিন্তু আজকে তো আমি তেমন কিছু বুঝলাম না। আজকে তো আমার মনে হলো তরকারি তেমন স্বাদই হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া আমাদের শেষ, যা খাইতে দিয়েছে তাই আলহামদুলিল্লাহ। সবার শেষে আমাদের চলে আসে বিল দেওয়ার পালা। আমাদের হাতে বিলের কাগজটা দিয়ে দিয়েছে, আর আমরা দুইজনে মিলে 420 টাকার গোস আর ভাত খাইয়ে নিয়েছি। বিল দেওয়া শেষে এইদিকে পাশেই রাখা আছে দাঁত খসরানো কাঠি। আমার জামাই একটা লিয়েছে আর একটা আমাকে দিয়ে বলছিল তোমার দাঁতে যদি গোস ঢুকে থাকে তাহলে বাহির করো। একটা কথা কিন্তু না বললেই না, সবাই যেই করে এসে ফয়সাল ভাইয়ের মাংস সুনাম করে, আমার তো তেমন মনে হলো না। এর থেকে আমি যা রান্না করি তাই খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো আজকের জন্য আমার এই ব্লগ ভিডিওটাকে আজকে আমি এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।